ওয়েলকাম টু এক্সাম বাংলা পাবলিকেশন। এক্সাম বাংলা পাবলিকেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বহু প্রতীক্ষার পর প্রকাশিত হলো শেষ ৩৬৫ দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সহযোগে একটি দুর্দান্ত কারেন্ট অ্যাফেয়ার্সের বই, যার নাম কারেন্ট অ্যাফেয়ার্স 365। 2024 সাল এবং 2025 সালের সমস্ত সরকারি চাকরি পরীক্ষার জন্য এই বইটি খুবই কার্যকরী হবে। এই বইটির পূর্ণাঙ্গ রিভিউ আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন কি কন্টেন্ট রয়েছে, আপনারা কোন কোন পরীক্ষার জন্য এই বইটিকে সংগ্রহ করবেন, অথবা কোন কোন পরীক্ষায় এই বই থেকে আপনারা কোশ্চেন কমন পাবেন, একদম ইন ডিটেলে আলোচনা করব। আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, ভালো একটি কারেন্ট অ্যাফেয়ার্সের বই খুঁজছেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনস্ক্রিন আপনারা যে বইটাকে দেখতে পাচ্ছেন, এটাই সেই বই, কারেন্ট অ্যাফেয়ার্স 365। এই বইটার মধ্যে লাস্ট ৩৬৫ দিনের গুরুত্বপূর্ণ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পাবেন। এবং ভেতরে গেলে তো আমি আপনাদেরকে দেখাবো, বইটা এমন কোনো মোটা বই কিংবা বড় বই নয়, ছোট্ট একটা বই। এই বইটা আপনাদের বিভিন্ন ধরনের সরকারি চাকরি পরীক্ষার জন্য কার্যকরী হবে। যেমন বইটার ওপরে দেখুন দেওয়া রয়েছে ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, জিডি কনস্টেবল, এসএসসি এমটিএস, রেলওয়ে, আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, জেলা আদালত, গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা সহ রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরি পরীক্ষার জন্য কার্যকরী হবে। এই বইটার বৈশিষ্ট্য এখানে লেখা রয়েছে, তবে এই বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলবো না, কারণ পুরো বইটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরো বইটা দেখতে পাবেন। দেখুন, প্রথম যে কভারটা উল্টালেই এরকম পুরো বইটাকে বাই কালারে প্রিন্ট করা রয়েছে। এতে আপনার এই বইটার প্রতি যে পড়ার গ্রহণযোগ্যতা সেটা বৃদ্ধি পাবে। কোন কোন পরীক্ষার জন্য কাজে লাগবে এই বইটা এখানে দেওয়া রয়েছে আরও একবার। এবারে সরাসরি এখানে সূচিপত্র নিয়েও আমি বিশেষ কোনো আলোচনা করব না, কারণ আমি বিস্তারিতভাবে এখানে দেখাবো। প্রথমে দেখুন সাম্প্রতিক ঘটনার বিবরণ। আইসিসি টি20 বিশ্বকাপ যেটা রিসেন্টলি হলো এবং ভারত জয়লাভ করেছে, সেটা সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দেওয়া রয়েছে। এখান থেকে প্রশ্ন আসবে। যেমন এখানে দেখুন টি20 বিশ্বকাপ প্রথম শুরু হয়েছিল 2007 সালে। একদম ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে এবং কোন সালে কোন দল জয়ী হয়েছে, কোন দেশ আয়োজন করেছে তথ্য রয়েছে। প্যারিস অলিম্পিক, যেটা প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য অন্তত 2024 সালে এবং 2025 সালে প্রতিটা চাকরি পরীক্ষায় একটা দুটা করে প্রশ্ন আসবে এই প্যারিস অলিম্পিক নিয়ে। এবং এখানে যেভাবে সাজানো রয়েছে আপনি অন্য কোনো বইতে পাবেন না। যেমন দেখুন, স্থান কোথায় হয়েছিল, উদ্বোধন কবে হয়েছে, তার মোটো কী ছিল, কততম সংস্করণ, কটা খেলা ছিল, মোট খেলার সংখ্যা, অংশগ্রহণকারী দেশের সংখ্যা, খেলোয়াড়ের সংখ্যা, কোন দেশ থেকে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে, আমেরিকা যুক্তরাষ্ট্র। এবারে দেখুন ভারত থেকে কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছে, তার মধ্যে পুরুষ কত, মহিলা কত, কোন রাজ্য থেকে, ভারতের কোন রাজ্য থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছে, এবং অন্যান্য যে রাজ্য রয়েছে প্রতিটা রাজ্য থেকে কতজন করে খেলোয়াড় অংশগ্রহণ করেছে। প্যারিস অলিম্পিকে ভারত থেকে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের নাম এবং সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের নাম। নেক্সট দেখুন পশ্চিমবঙ্গ থেকে কারা এখানে খেলাতে অংশগ্রহণ করেছেন এবং তারা কোন খেলার সঙ্গে যুক্ত। এই সংক্রান্ত তথ্য, কোন দেশ সবচেয়ে বেশি মেডেল পেয়েছে, দ্বিতীয় স্থানে কারা রয়েছে, ভারতের স্থান কত, এবং ভারত থেকে কারা মেডেল পেয়েছে, তার খেলা, কোন মেডেল পেয়েছে, ব্রোঞ্জ, রূপো বা ইত্যাদি, এবং কোন রাজ্যের। এইভাবে কিন্তু সাজানো রয়েছে। নেক্সট হচ্ছে রাম মন্দির সংক্রান্ত তথ্য। এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক। বাহানাগা ট্রেন দুর্ঘটনা, কেন্দ্রীয় বাজেট যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, নতুন নবগঠিত যে মন্ত্রিসভা তারা প্রকাশ করেছে, এই বাজেটের বুলেট পয়েন্ট দেওয়া রয়েছে এবং আরও ডিটেলে অনেক কিছু তথ্য, এবং ট্যাক্স সংক্রান্ত যে পার্সেন্টেজগুলো নতুন লাগু হয়েছে সেগুলোও রয়েছে। এইভাবে শেষ করে এবারে শুরু হচ্ছে 2024-এর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। একটু দেখুন কিভাবে আমরা সাজিয়েছি। প্রথমে এই বিষয়টা আমি পরিষ্কার করে দিতে চাই, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাজারে যেসব ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের বই প্রচলিত রয়েছে, শুধু পশ্চিমবঙ্গের বাজারে নয়, অনেক হিন্দি ভার্সানের বই কিংবা অনেক ইংরেজি ভার্সানের বই, যেখানে
গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আলাদা ফর্মে টেবিল আকারে প্রেজেন্ট করা হয়। যেমন ধরুন এরকম আছে সদ্য প্রয়াণ মানে যারা মারা গেছেন তাদের তালিকা, তারা কোন ক্ষেত্রে যুক্ত, অথবা বই এবং লেখক, নতুন প্রকাশিত বই এবং লেখক, বিভিন্ন পোর্টাল, বিভিন্ন স্কিম, এই ধরনের সাজানো থাকে। কিন্তু সেখানে চাকরি পরীক্ষার জন্য আপনার কোনটা লাগবে এটা দেওয়া থাকে না। একসঙ্গে প্রত্যেকটা জিনিসই কভার করে দেওয়া রয়েছে। মানে একদম ধরুন এক একটা বইতে, গোটা বছরের বইতে হয়তো 300-400 বা তার থেকেও বেশি হয়তো পোর্টাল আছে বা স্কিম দেওয়া আছে বা অ্যাপ রয়েছে, অ্যাপ্লিকেশন যেগুলো নতুন সরকারি পাবলিশ হয় সেগুলো দেওয়া আছে। এইভাবে আপনি নিজেই বুঝতে পারবেন না আপনার চাকরির পরীক্ষার জন্য কোনটা লাগবে। সেই জায়গা থেকে আমরা এই বইটাকে সাজিয়েছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখুন 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, 4 জানুয়ারি, 5 জানুয়ারি, এইভাবে ডেট বাই ডেট আমরা সাজিয়েছি এবং প্রত্যেকটা ডেটের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আমরা এখানে অ্যাড করেছি। এর মধ্যে বই এবং লেখকও থাকবে, এর মধ্যে কেউ মারা গেলে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সেটাও থাকবে, এর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ স্কিম থাকলেও থাকবে, কিন্তু এর ওপরে সাজেশন করা যাবে না। ওকে, এইভাবে আমরা সাজিয়েছি, আপনাদের রিলেট করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আপনাদেরকে কয়েকটা প্রশ্ন দেখাবো। এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে? অতনু চক্রবর্তী। ওয়ার্ল্ড উমেন র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2023-এ রুপোর মেডেল জিতলেন ভারতের মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার কনেরু হাম্পি। লোহিত সাগর শিপিং নিরাপদ করতে অপারেশন প্রসপেরিটি গার্ডিয়ান লঞ্চ করেছে আমেরিকা। ওকে, এই ধরনের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন ধরুন মিস মহারাষ্ট্র 2023 শিরোপা জিতলেন কেতকী রাউত। সম্প্রতি মারা গেলেন ভারতের প্রাক্তন ফুটবলার প্রবীর মজুমদার। ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সম্প্রতি পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করল পশ্চিমবঙ্গ। রাজ্য সঙ্গীত হয়েছে রবীন্দ্রনাথের লেখা বাংলার মাটি বাংলার জল গানটি। তাহলে বুঝতে পারছেন দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দিয়েছি, কিন্তু এর মধ্যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক কভার করে দেওয়া রয়েছে। 28 জানুয়ারি, এখানে দেখুন এই যে রতন কাহার পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পদ্মশ্রী পুরস্কার পেলেন বড় লোকের বিটিলো গানটির আসল শিল্পী রতন কাহার। বুঝতে পারছেন কোশ্চেন কোয়ালিটি। বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করছে ওড়িশা। এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে যে বিভিন্ন কি বলবো সৈন্যদের যে অনুশীলনগুলো হয়, ধরুন ভারতের নেভির মধ্যে আমেরিকার নেভি, কিংবা মালদ্বীপের নেভির সঙ্গে ভারতের নেভি, শ্রীলঙ্কার নেভির সঙ্গে ভারতের নেভি, এই ধরনের নেভি হতে পারে, বা আপনার বায়ুবাহিনী যারা রয়েছেন সেগুলোর যে অনুশীলনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানেও কভার করে দেওয়া রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ। দেখুন নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার। এখানে কিন্তু আমরা 31 জানুয়ারি শেষ করে 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে। এখানে 1, 2, 3, 6 ফেব্রুয়ারি একদম পরপর। এখানে দেখুন কোনো কোনো ডেট 2 দিন একসঙ্গে দেওয়া আছে বা 3 দিন একসঙ্গে দেওয়া আছে, কারণ ওই দিনে হয়তো গুরুত্বপূর্ণ কোনো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল না, তার জন্য একসঙ্গে আমরা কভার করেছি। ওকে, 21, 22, 23 ফেব্রুয়ারি, 24, 25, 26, 27, 28, 29 শেষ হলো। এবারে 1 মার্চ শুরু হয়ে যাচ্ছে। এখানে দেখুন একটা প্রশ্ন, এই যে এখানে একটা ছবি দেওয়া আছে যে দলজিৎ সিং চৌধুরী, এর প্রশ্নটা কি আছে একটু আমরা দেখে নেব। যে ডাইরেক্টর জেনারেল অফ ন্যাশনাল সিকিউরিটি গার্ড পদে নিযুক্ত হলেন দলজিৎ সিং চৌধুরী। নেক্সট দেখুন এখানে 27 মার্চ, 28, 29, 30, 31, এবারে 1 এপ্রিল এখানে শুরু হচ্ছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা উল্টে উল্টে দেখানো সম্ভব নয়। যেমন জিআই ট্যাগও রয়েছে, খেলাধুলা থেকে শুরু করে পুরস্কার, সমস্ত কিছু এই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কভার রয়েছে, যেগুলো আপনারা অন্যান্য বইতে হয়তো আলাদা আলাদাভাবে পেতেন, কিন্তু সেই যে আলাদা আলাদাভাবে টেবিল ফরম্যাটে দেওয়া আছে আপনার পক্ষে বুঝে ওঠা কঠিন যে আপনার কোনটা লাগবে আপনার পরীক্ষার জন্য। আমরা যে সমস্ত পরীক্ষার কথা বলছি এই সব পরীক্ষার জন্য এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সই পরীক্ষায় আসে, যেগুলো এখানে দেওয়া রয়েছে।
এটা হয়তো পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এই ধরনের বই যেটা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা রয়েছে। এইভাবে এপ্রিল, মে, জুন, মাঝখানে কয়েকটা প্রশ্ন আপনাদেরকে দেখাবো। দেখুন 10ম লিওন মাস্টার্স চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন প্রাক্তন দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। ওকে। কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ 2024 জিতলেন মুম্বাইয়ের লেখক সঞ্জনা ঠাকুর। গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেরালার নাম পরিবর্তন করে কেরলম রাখার রেজলিউশন পাশ করল কেরল বিধানসভা। 12তম বিশ্ব হিন্দি সম্মান পেলেন ডক্টর উষা ঠাকুর। সম্প্রতি মহিলা টেস্ট ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি করলেন শেফালি বর্মা। কোশ্চেন বুঝতে পারছেন? ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে সাউথ আফ্রিকাকে হারিয়ে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ জিতল ভারত। সম্প্রতি 85 বছরে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন মিডফিল্ডার ভূপিন্দর সিং রাওয়াত। কোশ্চেন প্যাটার্ন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি ধরনের প্রশ্ন এখানে দেওয়া আছে। এবারে দেখুন জুলাই মাস শুরু হয়েছে, মাঝখানে কিছু ছবিও দেওয়া আছে যেটা থেকে আপনারা মনে রাখতে পারবেন, মনে রাখতে আপনাদের সুবিধা হবে। ওকে। এবারে এই বইটা পাবলিশ কবে হয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন পাবলিশ হয়েছে আগস্ট 2024। এই যে আগস্ট 2024-এ পাবলিশ হয়েছে, এখানে কিন্তু একদম আপ টু ডেট জুলাই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে। যেহেতু জুলাই পর্যন্ত আপ টু ডেট রয়েছে, আগামী দিনে এই বইটার পরবর্তী সংস্করণ যেগুলো আসবে সেখানে কিন্তু পরপর মাসগুলো অ্যাড হতে থাকবে। এবারে এই যে জুলাই পর্যন্ত মানে 2024 সালের 7ম মাস পর্যন্ত, 7 নম্বর মাস পর্যন্ত এখানে দেওয়া রয়েছে, সেই জায়গা থেকে 2023 সালেরও জুলাই মাস থেকে একদম ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেওয়া রয়েছে প্রশ্ন উত্তর আকারে। কেন? এই মুহূর্তে যে সমস্ত পরীক্ষা হবে সেখানে এই 2024 সালের জুলাই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি 2023 সালের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তার জন্য দেখুন এখানে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু ডেট বাই ডেট করা নেই, শুধু গুরুত্বপূর্ণগুলো একসঙ্গে দেওয়া আছে। আগস্ট, এটা 2023-এর, এতক্ষণ পর্যন্ত যেটা দৈনিক দেখালাম সেটা 2024-এর, এইটা আপনারা একটু বুঝে নিন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে এটা কিন্তু শেষ 365 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কভার করছে। কারণ একদম দেখুন জুলাই 2023 থেকে জুলাই 2024 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এখানে একদম পারফেক্টলি দেওয়া রয়েছে। এবং এই 2023 সালের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে এটা পরীক্ষায় আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্স। কারণ কিছু ঘটনা এরকম থাকে প্রায় 1 বছর হয়ে যাওয়া সত্ত্বেও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এবারে কি রয়েছে দেখুন, কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই যে লোকসভা ভোট হলো, নবনিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা এখানটায় দেওয়া রয়েছে। দেখুন নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাদের দপ্তর কি কি রয়েছে চিত্র সহযোগে এখানে কিন্তু প্রেজেন্ট করা রয়েছে। এটা হলো ক্যাবিনেট মন্ত্রী, এটা হচ্ছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। রাও ইন্দ্রজিৎ সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতাপ রাও, গণপত রাও যাদব, জয়ন্ত চৌধুরী, এইভাবে কিন্তু স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের তালিকা দেওয়া রয়েছে। ওকে। এবারে দেখুন পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভাও কিন্তু সাজানো রয়েছে মমতা ব্যানার্জি, বা রিসেন্টলি যে আপডেট হয়েছে সেই আপডেটটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে। এবারে নেক্সট হচ্ছে বিভিন্ন রাজ্যের রাজধানী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। সম্প্রতি কোনো কোনো রাজ্যে কিন্তু নতুন ভোট হয়ে মানে মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছেন, যেমন উড়িষ্যা রয়েছে এবং আরও কয়েকটা স্টেট রয়েছে। সেইটা কিন্তু একদম আপ টু ডেট এখানে আপডেট করা রয়েছে। দেখুন কেমন সাজানো রয়েছে। প্রথম হচ্ছে রাজ্যের নাম অন্ধ্রপ্রদেশ, তার রাজধানী অমরাবতী, তার মুখ্যমন্ত্রী কে রয়েছেন এবং রাজ্যপাল কে রয়েছে। এইভাবে এখান থেকেও প্রশ্ন আসে। নেক্সট রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যে গভর্নর তাদের নাম, কোন অঞ্চলে কে যুক্ত রয়েছেন। ওকে। বিভিন্ন কোম্পানির সিইও যেগুলো পরীক্ষায় আসে, অ্যাপেল, এডব, অ্যামাজন, আমুল, পতঞ্জলি, পেপল, পেটিএম, ফেসবুক, কোকাকোলা, বাজাজ, ফ্লিপকার্ট, গুগল, আরও গুরুত্বপূর্ণ রয়েছে। ওকে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সিইও এইগুলোর থেকেও কে কোন পদে নিযুক্ত। ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ রয়েছে, প্রশাসক রয়েছেন, তারা কে কে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়, ভারতের অ্যাটর্নি জেনারেল, ভারতের সেনাবাহিনীর প্রধান, ভারতীয় বিমান বাহিনীর প্রধান, ভারতের নৌবাহিনীর প্রধান, ভারতের প্রধানমন্ত্রী,
ডিআরডিওর চেয়ারম্যান, ভারতের অর্থ সচিব, আইবি ডাইরেক্টর, সিবিআই ডাইরেক্টর, একদম কোড আনকোড বিসিসিআই চেয়ারম্যান, সব কিছু এখানে কভার করে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের ডিজিপি, পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনার, সমস্ত কিন্তু এখানে রয়েছে। এবারে আসছি পুরস্কার। নোবেল পুরস্কার 2023, মানে বই প্রকাশের সময়কাল পর্যন্ত যত আপ টু ডেট পুরস্কার এখানে আপডেট রয়েছে। নোবেল পুরস্কার, পুলিৎজার, শান্তিস্বরূপ ভাটনগর, দাদা সাহেব ফালকে পুরস্কার, সাহিত্য একাডেমি, অস্কার পুরস্কার, পদ্ম পুরস্কার, পদ্মর মধ্যে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, নাম, কে পেয়েছেন এবং কোন ক্ষেত্রে পেয়েছেন, কোন জায়গা থেকে, তার রাজ্য কিংবা দেশের নাম। ওকে, এইভাবে কিন্তু এখানে একদম টেবিল ফরম্যাটে সাজানো। এবারে ক্রিকেট বিশ্বকাপ 2023, এবারে গুরুত্বপূর্ণ দিবস, এটাও ইম্পর্টেন্ট। যত গুরুত্বপূর্ণ দিবস রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, তার তারিখ এবং তার থিম কি ছিল 2024 সালে, সেটা এখানে সাজানো রয়েছে। এবারে শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে, কারণ বইটার ওপরেই লেখা আছে কারেন্ট অ্যাফেয়ার্স 365 উইথ জেনারেল নলেজ। কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন আমরা এখানে দিয়ে রেখেছি, যেটা চাকরির পরীক্ষায় আসার মতো। বিভিন্ন খেলা, জাতীয় প্রতীক, বিভিন্ন দেশের রাজধানী, এগুলো আলাদা করে দেখাবো না। মিক্সিং টাইপের কিছু বিজ্ঞান থেকে কিছু স্ট্যাটিক পার্ট এরকম দেওয়া রয়েছে, সামান্য কিছু এখানেই শেষ। এবারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা যে প্রায় 365 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেন বা ঘটনাগুলো যে পড়লেন, এবারে সেখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে। যেমন লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড জিতলেন কোন সঙ্গীত শিল্পী? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? কোথাকার মৌবান মধু জিআই ট্যাগ পেল? সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের টাঙ্গাইল কোরিয়াল গরদ শাড়ি? পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, ত্রিপুরা। আপনার উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। 100টিরও বেশি ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ডে নাম তুললেন কে? এই ধরনের প্রশ্ন আসে। ভারতের সবচেয়ে নোংরা শহরের তকমা পেল কোন শহর? হাওড়া, কলকাতা, কল্যাণী, ব্যান্ডেল। ঘূর্ণিঝড় আলভারো আঘাত হানলো কোন দেশে? এইভাবে কিন্তু প্রশ্ন, খেলাধুলা, পুরস্কার সব কিছু মিক্সিং টাইপের আছে এখানে। টোটাল দেখুন অনেকই এমসিকিউ দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমসিকিউ অনেকগুলোই এমসিকিউ রয়েছে। দেখুন প্রায় এমসিকিউ দিয়েই শেষ হচ্ছে। এখানে 219টা এমসিকিউ রয়েছে এবং তার অ্যান্সার কি এখানে দেওয়া রয়েছে। তবে অ্যান্সার কি লাগবে না, আপনারা এগুলো ভেতর থেকে ভালো করে পড়লে এখানে এমসিকিউগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবেন। এটাই হচ্ছে পূর্ণাঙ্গ বই। এই বইটির পৃষ্ঠা সংখ্যা রয়েছে 144, বইটার এমআরপি রয়েছে 99 টাকা। আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বুক স্টল থেকে এই বইটা সংগ্রহ করতে পারবেন। বিভিন্ন জায়গা অনুযায়ী মোটামুটি ডিসকাউন্ট পাবেন, 30-35% বা কোনো কোনো দোকানে বেশিও পেতে পারেন। আপনারা সেটা বিভিন্ন দোকানে গেলেই বুঝতে পারবেন। দোকানে গেলে যদি আপনারা এই বইটা সরাসরি পেয়ে যান তো খুব ভালো কথা। যদি এই বইটা না পান তাহলে বইটার ছবি দেখিয়ে অর্ডার করুন। ওই দোকানিরা আপনাকে বইটা কয়েকদিনের মধ্যে কলকাতা থেকে আনিয়ে দেবেন। কলকাতা কলেজ স্ট্রিটে এই বইটা সন্দীপ বুক সেন্টার, জয়শ্রী কম্পিটিটিভ, চক্রবর্তী বুক স্টল সহ একাধিক দোকানে পাওয়া যাচ্ছে। যদি আপনারা সন্দীপ বুক সেন্টার থেকে এই বইটা সংগ্রহ করেন তাহলে এই বইটা মাত্র 60 টাকাতে আপনারা পেয়ে যাবেন। অ্যামাজন, ফ্লিপকার্ট দু জায়গাতেই আপনারা এই বইটা অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি। যদি আপনারা এই বইটার ওপরে বেস্ট একটা ডিসকাউন্ট চান, সব থেকে কম মূল্যে অর্ডার করতে চান, তাহলে অবশ্যই এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, যেখানে কোনো প্রকার ডেলিভারি চার্জ লাগবে না। শুধুমাত্র এই 99 টাকায় অর্ডার করতে পারবেন। কারণ অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক, সব জায়গাতেই এই বইটার দামের ওপরে এক্সট্রা 40 টাকা কিংবা 45 টাকা ডেলিভারি চার্জ লাগানো রয়েছে। কিন্তু এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটে কেবল এই 99 টাকা দিয়েই আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন, সেখান থেকে আপনারা বইটা অর্ডার করতে পারবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আগত সমস্ত সরকারি চাকরি পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স বইটি অদ্বিতীয় একটা বই হবে, তাই আপনার নিজের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে আজকেই সংগ্রহ করুন কারেন্ট অ্যাফেয়ার্স 365 এই বইটি।